আমি দাড়ি রাখিনি, টুপি পরি না, সুন্নতে কোনো পোশাক কখনো পরিনি। ছিলাম সাপ্তাহিক নামাজি। এত কিছুর পরেও আমি সবসময় চাইতাম আমার স্ত্রী যেন পর্দানসীন, ধার্মিক হয়, তবে আধুনিক স্মার্টও যেন হয়। কিন্তু আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন অতি ধার্মিকা, ক্ষেত টাইপের অতি পর্দানসীন মেয়ে, যাকে বিয়ের দিন এত লম্বা ঘোমটায় আর বোরখা পরিহিতা দেখে আমি মোটেও পছন্দ করতে পারিনি। হঠাৎ করে বাবার হার্টের ব্লক হয়। ডাক্তার বললেন অতি শীঘ্রই বাবাকে অপারেশন করাতে হবে। বাবার শেষ ইচ্ছা পরিবারের একমাত্র এবং ছোট ছেলেকে যেন বিয়ে করিয়ে যান, যেন মারা গেলেও শান্তি পান। বাবার বন্ধুর ভার্সিটি পাশ করা মেয়েকে বাড়ির সবাই আমার বউ হিসেবে পছন্দ করল। বাবার অপারেশনের তারিখ এতই সন্নিকটে ছিল, মেয়েটিকে আনুষ্ঠানিক দেখাটাও হলো না। বিয়ের দিন রাতেই সুমুকে দেখি, এমনকি নামটাও জেনেছিলাম বিয়ের দিন রাতেই, সুমাইয়া সুমু। আমার বন্ধুরা সবাই বোরখা পরিহিতা বিয়ের কোণে দেখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। রাগে আমার পায়ের রক্ত মাথায় ওঠার উপক্রম। আপন মনে বললাম, এত ধার্মিকতার কি দরকার যে বিয়ের দিনও বোরখা পরতে হবে? আরে এই দিন কি সবসময় আসবে? জীবনে একবারই তো আসবে। বউ বাড়িতে নিয়ে আসার পর শুরু হলো আরেক তামাশা। সে কারো সামনেই যাবে না। সমস্ত আত্মীয় স্বজন বউ দেখার জন্য অপেক্ষা করে আছে। কি এত পর্দা! বাবার উপর চরম রাগ, এর চেয়েও বেশি রাগ নিজের প্রতি। কেন পর্দানশীল মেয়ে চাইতে গেলাম? কি আহামরি সুন্দরী দেখব কিছুক্ষণ পরে, নাকি আমাকেও দেখা দিবে না? নিজেকে নিজেই টিটকারি করলাম। 3 বোন, মা বাবা সবাই নামাজি। ধার্মিক হওয়ার পরও আমি অতি আদরে বাদর তৈরি হয়েছি। 3টা কন্যা সন্তানের পর, মৃত পুত্র সন্তানের পর আমি দুনিয়াতে আসি, যার কারণে ছোটবেলা থেকে যা যেভাবে চেয়েছি পেয়েছি। কারো শাসন বারণ কখনো মানিনি। মা বাবাও কখনো বড় করেও কথা বলেনি। আর বোনদের কাছে আমি তাদের সন্তানের চেয়েও প্রিয় ছিলাম। এভাবে আকস্মিক বাবার হার্ট অ্যাটাকে খুব ভেঙে পড়ি। বাবার সাথে আমার বন্ডিংটা বন্ধুর মতো। 1 সপ্তাহের মধ্যেই বাবাকে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। তাই তো বাবার কথাকে আর ফেলতে পারিনি। বাসরাতে ঢুকতেই ইয়া লম্বা ঘোমটা পরে সালাম করল। খুব শান্ত আওয়াজে বলল, আসুন অজু করে আসি, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ব। আমি চরম বিরক্ত হয়ে বললাম, কেন নামাজ পড়তে হবে? মাত্র বিয়ে হলো, এখনো বউকে দেখলাম না, আর বলে কি নামাজ পড়তে হবে? যেহেতু আমরা এক বৈধ পবিত্র সম্পর্কে জড়িয়েছি আল্লাহর ইচ্ছায়, তাই আল্লাহর শুকরিয়া হিসেবে 2 রাকাত নফল নামাজ পড়া ভালো। যেহেতু বাবা অসুস্থ, কথা না বাড়িয়ে উজু করে একসাথে নামাজ আদায় করলাম। কি দুর্ভাগ্য, আমার এখনও বউকে দেখতে পেলাম না। আস্তে করে ওর ঘোমটা সরাতে গেলাম, সাথে সাথেই বলল, আমরা এখনো এশার নামাজ পড়িনি, আসুন নামাজ পড়িনি। খুব বিরক্ত হয়ে নিজের মনেই বললাম, জানি না পৃথিবীর আর কোনো স্বামীকে নিজের স্ত্রীকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কিনা, আর কোনো বউ বাসর রাতে বরকে নামাজ পড়তে বলেছে কিনা। লাস্ট কখন রমজান মাস ছাড়া এশার নামাজ পড়েছিলাম মনেই নেই, তাও পড়ে নিলাম শুধু বাবার কথা ভেবে। নামাজ পড়ে বিছানায় বসলো, ঘোমটা না উঠিয়েই বলল, জানেন আমি আপনাকে দেখিনি, জানিও না আপনি কেমন। যখন থেকে হেদায়েতের অমৃতের সুধা পেয়েছি তখন থেকেই সবসময় চেয়েছি দিনদার কাউকেই যেন আল্লাহ আমার স্বামী হিসেবে দেন। যখনই আপনার সাথে বিয়ের কথা বলল আমি কিছুটা মন খারাপ করি। বাবা আমার মনের অবস্থা বুঝে বললেন, সুমাইয়া মারে, ইয়াসির খুব ভালো ছেলে, হয়তো তোর মনের মতো নয়, কিন্তু মা, একজন মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছা রাখাটাও যে সওয়াবের। বন্ধু ইয়াসিরের বাবা যখন তোর কথা বলল আমি না করতে পারিনি। ওর অপারেশনের পর পুনরায় আমাদের কাছে ফিরবে কিনা তার নিশ্চয়তা নেই। দিনদার না হোক, অন্তত দিনদার পরিবারের ছেলে। খারাপ হবে না মা, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহর ইচ্ছার ওপর বিশ্বাস রাখ। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহর ইচ্ছা না হলে তোর এই বিয়ে কখনো হবে না। জানেন আমি খুব খুশি হয়ে বাবাকে হ্যাঁ বলি, কেননা আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই হয় না। আর সেদিন থেকে আল্লাহকে বলেছি, হে আল্লাহ, ইয়াসির যদি আমার এবং আমার পরিবারের দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলের হয় তাহলে যেন ওর সাথে আমার বিয়ে হয়। আমাদের বিয়েটা হলো, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমার খুব রাগ হচ্ছিল সুমুর কথা শুনে। নিজে তো খুব খুশি, আমার খুশির কি হবে? নিজেকে কি মহারানী মনে করে? সে কালো না সাদা, অন্ধ না চোখে দেখে, চেহারা সুন্দর না অসুন্দর সেটাই দেখলাম না, আর উনি লেকচার দিয়ে যাচ্ছেন। লক্ষ্য করলাম সুমু শান্ত হয়ে বসেছে, আর আমি তার ঘোমটাটা সরালাম। দেখে আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সুপ্রিয় দর্শক,
আজকের মতো কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। বিয়ের দিন রাতেই আমার স্ত্রীকে দেখে আমি খুব অবাক হই। এতটাই অবাক হই, কিছুক্ষণ কথাই বলতে পারিনি। উজ্জ্বল শ্যামলা বর্ণের, হরিণীর মতো টানা টানা চোখ, অসম্ভব সুন্দর নাক, যেন বলিউডের যে কোনো নায়িকাই হার মানবে। আমি আরও অবাক হই, শ্যামলা বর্ণের মধ্যেও কেউ এতটা সুন্দর হতে পারে। চেহারায় এক অদ্ভুত মায়া, যা আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে রেখেছিল। ওর চেহারার আলাদাভাবে প্রতিটি অঙ্গই সুন্দর, ভ্রু, চোখ, চোখের পাপড়ি, নাক, ঠোঁট, যেন অসুন্দর বলতেই কিছু নেই। এক আশ্চর্য মায়ায় আমি মোহিত হয়ে রইলাম। মেয়েটি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকলো। জানি না কতক্ষণ এইভাবে ওর দিকে তাকিয়েছিলাম। সুমুর কথায় সম্বিত ফিরে পেলাম। বলল, ইয়াসির, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? বসুন প্লিজ। কালই বাবাকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আসুন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরেকবার ধাক্কা খেলাম। ভুলে গিয়েছিলাম কাল বাবার চেন্নাই যাওয়ার ফ্লাইট। দুজনেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কারো মিষ্টি আওয়াজের কোরআন তেলাওয়াতে। ভালো করে চোখ খুলতে পারছিলাম না, যেহেতু ঘুমাতেই রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। হাতড়িয়ে মোবাইল নিয়ে ঘড়িতে টাইম দেখে আরেকবার অবাক হলাম। রাত 1টায় ঘুমিয়ে কেউ 3:30টায় কিভাবে উঠতে পারে? টেবিল ল্যাম্পের আলোতে পড়েই যাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দূরে মসজিদে আজানের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম সুমু আমার মাথায় পরম আদরে হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, প্লিজ উঠুন, মসজিদে যেতে হবে, ফজরের আজানের সময় হয়ে এলো। আমি কিন্তু পুরো জেগে গিয়েছি, কিন্তু অলসতার কারণে উঠতে পারছি না। আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। বলল, প্লিজ উঠুন, আজ বাবা চেন্নাই চলে যাবে। বাবা যেন আবার আমাদের কাছে সহি সালামতে ফিরে আসেন, তার জন্য দোয়া করি। বাবার কথা বলার পরও আমার মধ্যে উঠার কোনো আগ্রহই পেলাম না, কিন্তু চোখ বন্ধ অবস্থাতেই আল্লাহকে বলতে লাগলাম, বাবা যেন সুস্থ হয়ে যান। আমি এতটাই অধম বান্দা ছিলাম, তাও উঠতে পারছিলাম না, একমাত্র অলসতার কারণেই। মেয়েটি কিছুক্ষণ ডাকার পর হয়তো হতাশ হয়ে নিজের নামাজে মনোযোগ দিল। নামাজ শেষ করে রুম থেকে বাইরে চলে গেল, হয়তো কিচেনে। সকালে নাস্তা করে বাবা, মা, আপু, দুলাভাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ভর্তি মেহমান, কিন্তু মেয়েটি বাবাকে এগিয়ে দেওয়ার জন্য সামনে আসেনি, বরং বাবাই রুমে এসে সুমুর কাছে বিদায় নিল। আমি কিছুটা রাগ হলেও নিজেকে বুঝালাম, অতিরিক্ত পর্দানসীন হয়তো, তাই দুলাভাই বা অন্যদের সামনে আসেনি। জোহরের নামাজের টাইমেও কল করে একই প্যারা। তখন আমার কাছে এসব প্যারাই মনে হতো। প্লিজ মসজিদে গিয়ে নামাজ পড়ুন। কে শোনে কার কথা? আমি বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গিয়েছি। প্রতিওক্ত নামাজেই একই প্যারা। তখন ফেসবুকের এত প্রেশার ছিল না, ফেসবুক আইডিও ছিল না। রাতে টিভি দেখে, খবর, টকশো দেখে ঘুমাতে দেরি হতো। সুমু ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে ডাকতে শুরু করে দিত। আমার কাছে রীতিমতো আতঙ্ক মনে হতো। প্রতিদিন ফজরে ঘুম থেকে ডাকা। যখনই সুমু আমার সামনে নামাজ পড়ত, লক্ষ্য করতাম মোনাজাতে কান্না করে। ভাবনায় পড়ে গেলাম, কেন কান্না করে? সে কি অন্য কাউকে ভালোবাসে? তার মনের বিরুদ্ধে বিয়ে হয়েছে? নাকি অন্য কেউ তার মনে আছে বলে? নাকি আমাকে তার পছন্দ হয়নি? না, আমি পছন্দ না হওয়ার মতো নই। আমার মতো সুপুরুষ সে পাবে না, ডিজার্ভ করে না। নিজেকে এত ধার্মিক হিসেবে দেখায়, অথচ হৃদয়ে অন্য কেউ। নাকি ধার্মিকতা, বাবার জন্য চিন্তা, এসব আমাকে দূরে রাখার জন্য? ভার্সিটি পড়ুয়া মেয়ে এতটা ধার্মিক কিভাবে হতে পারে? মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। অনেকখানি ঈর্ষান্বিত হলাম, নিজে অবাক হলাম। আমি কেন জেলাস হচ্ছি? আমি তোকে ভালোবাসি না। সেদিন তাহাজ্জুদের নামাজের পরে কান্না করছিলাম। ওর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। খুব রাগ লাগলো। আজ এর একটা বিহিত করেই ছাড়ব। ওর মনে কি অন্য কেউ, তা আমাকে জানতেই হবে। ঘুম থেকে উঠে উজু করে আসলাম, কিন্তু নামাজের কোনো ইচ্ছাই ছিল না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, আর অবাক হওয়া চেহারা ধীরে ধীরে খুশিতে রূপান্তরিত হলো। হয়তো নামাজ পড়ব ভেবে খুশি হয়েছে। আমি তাকে বললাম, এদিকে আসো, বসো, তোমার কাছে কিছু জানার আছে। আগে ফজরের নামাজ পড়ে নিই, তারপর কথা বলবো। কিন্তু আমার তর্স হচ্ছে না, জানাটা খুব জরুরি। বললাম, নামাজের সময় আরো অনেক আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি প্রতি নামাজে কান্না করো কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তার জন্যই কি তুমি আমাকে গ্রহণ করতে পারোনি? তাহলে আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছ কেন? নিজেই অবাক হয়ে গেলাম। আমি এত কঠোর কিভাবে হলাম? নিজের মনকে জোর করে বুঝালাম, এত ধার্মিক মেয়ে এমন হতে পারে না। যে পরপুরুষের সামনে যায় না, সে কিভাবে প্রেম করতে পারে?
নিজের অবচেতন মন এই সান্ত্বনা বাণী বিশ্বাস করতে পারছে না। মুহূর্তেই মেয়েটি উজ্জ্বল মোহনীয় নুরানি চেহারা ঘন মেঘে ছেয়ে গেল, যেন মুহূর্তেই অশ্রু নামবে। হলো তাই, দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে, যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। সুমু যা উত্তর দিল, আমি এতটাই আহত হয়েছি, কিছু বলার আর সাহস পাচ্ছি না। নিজের জন্য খুব করুণা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চোখে অশ্রু নিয়ে এই মেয়েটি বলল, আমি ফজরের নামাজটা পড়িনি, তারপর আপনাকে বলছি। আমার মনে আপনি ছাড়া অন্য কে আছে? আমি অন্য কাউকে ভালোবাসি কিনা নামাজ পড়ে জায়নামাজে বসা অবস্থায় বলল, ইয়াসির, আমি যখন থেকে দিন পালন করতে শুরু করেছি, আল্লাহর বিধানকে পরিপূর্ণ জানতে শুরু করেছি, আমার অন্তরে কখনো অন্য কেউ স্থান পায়নি এবং এসব চিন্তা আমার মাথায়ও আসেনি। আমি এতটাই রাগান্বিত ছিলাম, ওকে কথা শেষ করতে না দিয়ে বললাম, তো কার জন্য প্রতি ওয়াক্ত নামাজে এভাবে কাঁদো? কেন কাঁদো? জানেন, আমার খুব ইচ্ছে ছিল শ্বশুরের স্নেহ পাবো, শ্বশুরকে এটা সেটা আবদার করব। শ্বশুর আমাকে মা বলে ডাকবে, বলবে আমার মেয়ে 3টে নয় 4টা মেয়ে, আর তুই সবচেয়ে আদরের মেয়ে। মাঝে মাঝে আমার শ্বশুর আমাকে বলবে, মা তোর চা বানানোটা খুব ভালো হয়, আমাকে 1 কাপ করে চা দিস, আমি শুধু তোর হাতের চাই খাবো। আমি প্রচণ্ড রাগ হলেও খুবই দৃঢ় আর শান্ত কণ্ঠে বললাম, আমি তোমার কাছে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, এত কথা ঘুরেও না। আমার প্রশ্নের সাথে বাবার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া বাড়িতে 2টা কাজের মানুষ আছে, কিচেনের কাজ করার জন্য ময়নার মা আছে, শ্বশুর সোহাগী দেখাতে হবে না। বাড়িতে কাজ করার আরও অনেকেই থাকলেও আমিও চেয়েছি আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমার হাতের স্পেশাল কিছু খুব পছন্দ করুক। ইয়াসির, আপনার বোধহয় মাথাই নেই, বাবা অসুস্থ, বাবার বিশাল বড় একটা অপারেশন হবে, বাবা আমাদের মাঝে আর ফিরবে তার নিশ্চয়তা মাত্র 5%। আর যদি না ফিরেন, আমার শ্বশুরকে নিয়ে এতগুলো আশা কিছুই পূরণ হবে না। আমি প্রতি ওয়াক্ত নামাজে যখনই বাবার জন্য দোয়া করি, এইসব স্বপ্নের কথা মনে পড়ে যায়, প্রচণ্ড কষ্টে দম বন্ধ হয়ে আসতে চায়। কি করব বলুন? আমি যে কান্না আটকে রাখতে পারি না। সুমুর এই উত্তরের পর আমি কি উত্তর দিব? আমার বলার মতো আর কিছু আছে কি? নিজেকে এতটাই ছোট মনে হচ্ছিল, ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আর চোখে তাকালাম, আহ, মেয়েটার 2 চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে পড়ছিল। আমি নিজেকে আর শান্ত রাখতে পারিনি। খাট থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, বললাম, সুমু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের স্বার্থে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার নিষ্পাপ চোখের ভাষা বুঝতে পারিনি। বাবার অপারেশন সুস্থতার জন্য নিজে 1 ওয়াক্ত নামাজও পড়িনি, উল্টো তোমাকে ভুল বুঝলাম। ওকে জায়নামাজ থেকে উঠিয়ে খাটে বসালাম। সুমুর অশ্রুসিক্ত চেহারাটায় এক নুরানি আভা খেলে যাচ্ছিল, যা আমাকে দারুণভাবে বশ করে ফেলেছিল। ওর দিকে তাকিয়ে ভাবলাম, মানুষ এতটা সুন্দর কিভাবে হয়, তাও একজন শ্যামলা। মনে হলো ওকে আল্লাহ একমাত্র আমার জন্য সৃষ্টি করেছেন। তখনও ভাবতেছিলাম, ইস, যদি আরেকটু স্মার্ট আধুনিক হতো, একটু স্টাইলিশ হিজাব বোরকা পরত, আমি বন্ধুদের একটু দেখাতে পারতাম, বলতে পারতাম, দেখ আমার বউ কত সুন্দরী। যাক, একদিন চেষ্টা করে দেখব। বাবা সুস্থ হয়ে ফিরলে বন্ধুদের দাওয়াত করব, ওকে খাবার সার্ভ করতে বলবো, তারপর সবাই দেখবে আমার শ্যামা সুন্দরীকে। বিয়ের পর থেকে পুরো বাড়িতে আমি আর সুমু একাই থাকি। মাঝে মধ্যে ছোট আপু এসে দেখে যায়, সুমুকে সব বুঝিয়ে দিয়ে যায়। আমি বিদ্যুতের বেগে সুমুর প্রেমে পড়ে যাচ্ছিলাম। ওর প্রতি আমি এতটাই মোহিত হতাম, কখনো আধা 1 ঘন্টা শুধু ওর দিকে চেয়েই থাকতাম। সুমু প্রতিদিন ইসলামের বিভিন্ন বিধানের উপর কোরআন হাদিসের অংশ পড়ে শোনাত। আমি ওর বলার স্টাইলের দিকে ওর দিকেই মনোযোগী হতাম। ও অভিমান করত, আবার মান ভাঙাতাম। মাঝে মাঝে রাগ করত, বলতো, ইয়াসির, কেন আপনি আমার পড়ার দিকে মনোযোগ না দিয়ে আমার দিকে দেন? কেন এভাবে চেয়ে থাকেন? আরে বোঝো না কেন, তোমার দিকে চেয়ে থাকাও সওয়াবের, বলেছিল একদিন। তাই বলে এইভাবে তাকিয়ে থাকতে বলিনি। আমি লজ্জা পাইতো। আমি হাসতাম আর ভাবতাম, তুমি জানো না তুমি কি। আমি তোমাকে কিভাবে বোঝাবো আমি নিজেই বুঝতে পারি না। আমি তোমার দিকে কতক্ষণ চেয়ে আছি, কেন চেয়ে থাকি। উফ, আমি তোমার লাজরাঙা মোহনীয় চেহারা দেখতে অনেক বেশি ভালোবাসি যে। এই অদ্ভুত আবেশে তুমি আমাকে নিজের দিকে টানো। তোমার অভিমানী চেহারার মাধুর্য দেখে আমি জনম জনম কাটিয়ে দিতে পারবো। মাঝে মধ্যেই সুমুর কোরআনের আয়াত আর হাদিস আর কোরআনে বর্ণিত বিভিন্ন কাহিনীর দিকে নিজের অজান্তেই মনোযোগী হয়ে যেতাম। ভালো লাগতো শুনতে। সুমু আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী রহমতুল্লাহি আলাইহিদের অনাড়ম্বর জীবন কাহিনী শোনাত।
আমি অবাক হয়ে ভাবতাম, কিভাবে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, ইসলামের খলিফাদের জীবন এত সাধারণ হতে পারে। আগেও বাবা মায়ের কাছে এসব শুনলেও এক কান দিয়ে ঢুকিয়েছি, অন্য কান দিয়ে বের করেছি। এসব আমাকে কখনোই টানতে পারেনি, কিন্তু সুমুর প্রতিটি কথা আমাকে ওর প্রতি মনোযোগী হতে বাধ্য করত। মনে মনে ভাবি, এই আমার শ্যামা মেম সাহেব। বাবার অপারেশন সাকসেসফুল হলেও বাবা ঠিক সুস্থ হয়ে উঠছিলেন না। প্রায় প্রতিদিন অবস্থার অবনতি, 2 দিন সুস্থ তো 4 দিন অসুস্থ। প্রায় 1.5 মাস পর আমরা আশা করে আছি এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন বাবা ফিরবে। হঠাৎ মা কল দিয়ে বললেন, তুই আর বৌমা 1 সপ্তাহের মধ্যেই দার্জিলিং চলে আয়। আমরা দার্জিলিংয়ে আছি। খুব ভয় পেয়ে গেলাম, বাবার কিছু হলো না তো। কিন্তু মাকে বারবার জিজ্ঞাসা করার পরও স্পষ্ট কিছুই বলেনি, শুধু এইটুকু বললেন, তোর বাবা ভালো আছেন, চিন্তা করিস না, তুই বৌমাকে নিয়ে দ্রুত চলে আয়। খুব অপরাধ বোধে দগ্ধ হচ্ছিলাম। কেন বাবার জন্য হলেও সুমুর কথা শুনে নামাজ পড়েনি? আমি এত অধম কিভাবে হলাম? শুধু মনে হচ্ছিল, আল্লাহ আমার নামাজ না পড়ার শাস্তি বাবাকে দিচ্ছেন না তো? কেন সুমু এতবার এভাবে বলার পরও আমি নামাজ পড়ি না? সুমু প্রতি ওয়াক্ত নামাজে আমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও আমি নামাজে যেতে পারি না। শুধু বাবার বিজনেস আর বউ নিয়ে থাকি। কেন একবারও আল্লাহর কথা ভাবি না? সেদিন এশারে সালাত পড়লাম। মোনাজাতে আমার কান্না দেখে সুমু আমাকে জড়িয়ে ধরে বারবার সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। বলল, বাবার কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ বাবাকে অবশ্যই আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। আমি কান্নার মধ্যেও হেসে দিলাম। বললাম, তোমাকে কতবার বলেছি আমাকে আপনি করে না বলতে? তুমি করেই বলবে। মনে মনে গিজগিজ করতে লাগলাম, আমি মনে হয় অন্য কেউ। একবার বলে আমাকে ভালোবাসে, আবার আমাকে আপনি করে বলে। জানি না আপনি করে বলে কি শান্তি পায়। আজ সন্ধ্যা 6টায় আমাদের ফ্লাইট। জানি না দার্জিলিং গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দার্জিলিং পৌঁছে দুলাভাইয়ের দেওয়া নির্দিষ্ট ঠিকানার হোটেলে গিয়ে পৌঁছলাম। একসময় অবশ্য স্বপ্ন দেখেছিলাম বিয়ে করে বউকে নিয়ে দার্জিলিং হানিমুনে আসব। ভেতরে যতই দুশ্চিন্তা থাকুক, দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছিল। নতুন বউকে নিয়ে এই আনন্দ আরো অনেকখানি রোমাঞ্চকর হতো যদি বাবা সুস্থ হতেন। হোটেলে এসেই লক্ষ্য করলাম বাবা মা, আপু, দুলাভাই সবাই সমানে মুচকি হাসছিল। আমার সেদিকে নজর নেই। আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। বাবা পরম স্নেহে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই দেখ আমার ছোটকু পাগলা, আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। তোরা ভালো আছিস তো? অতিমাত্রায় আশ্চর্যান্বিত ও কপট রাগ হয়ে বললাম, তবে আমাদের এখানে আসতে বললে কেন? জানো বাবা, নিজের প্রাণ হাতে নিয়ে ছুটে এসেছি। আরে ছোটকু, তোর দুলাভাই কথায় কথায় বলল তোর নাকি দার্জিলিং আসার খুব শখ ছিল। আমরাও চেন্নাইতে আসছি, তাই এখন তোরা সহ ফ্যামিলি ট্যুর হয়ে যাবে। আমরা 2-1 দিন পর চলে যাব, তোরা কিছুদিন থাকবি। বাবা, তুমি আমাকে বউয়ের সামনেও ছোটকু ডাকবা? আমার প্রেস্টিজের 12টা বাজায় দিচ্ছ কিন্তু। বাবা শব্দ করে হেসে বললেন, আরে সুমু তো আমার মেয়ে। বাবার কথা শুনে ভেতরে ভেতরে পুলকিত হচ্ছিলাম। সুমুর দিকে আর চোখে লক্ষ্য করলাম আপাদমস্তক নেকাবে ঢাকা 2 চোখে যেন আমাকে কিছু বলতে চাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, বাবা, আমার ইচ্ছে ছিল বিয়ের পর আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর ঘর দেখে আসব। অন্য কোথাও গায়রে মাহরামদের মধ্যে আমার অযথা ঘুরতে ইচ্ছা করে না। মহারানীর কথা শুনে আমি থ হয়ে গেলাম। দুনিয়াতে এমনও মেয়ে আছে যে দার্জিলিংয়ের মতো একটি শহরে হানিমুনে আসার সুযোগ পেয়ে খুশি না হয়ে উল্টো নারাজ হয়। আর ইনি একবারও আমার কথা ভাবল না আমি কি চাই। আরে স্বামীর খুশির দিকে লক্ষ্য করাটাও তো জরুরি। মনে মনে খুব অভিমান হলো। সে তো আমার বৈধ ভালোবাসা, তাকে একান্তে এরকম রোম্যান্টিক জায়গায় পাওয়ার আশা করতেই পারে। কিন্তু তিনি তো এসব ভাববেন না। তার এসব ভাবার সময় কোথায়? ভাবলাম, বাবা কি রাজি হবেন এখানে বেড়ানো রেখে আবার সৌদি আরব? রাজি হতেও পারেন। তিনি তো আবার বন্ধুর মেয়ে, আদরের একমাত্র পুত্রবধূর কথা না রেখে পারবেন না। আমার ভাবনা শেষ হওয়ার আগেই মা খানিকটা রেগে গিয়ে বললেন, বউ শোনো, তোমার শ্বশুর অনেক বড় একটা ফাঁড়া থেকে মুক্ত হয়েছেন। শ্বশুর যেটা বলেছে সেটা শোনো। নতুন বউয়ের এত কথা মানায় না। তাছাড়া আজ পর্যন্ত তোমার শ্বশুরের কথার উপর কেউ কথা বলেনি। বড়দের কথার মান রাখতে হয়। বউ গোমরা মুখ করে আছে দেখে মাকে বললাম, মা শান্ত হও, আসছি যখন এখানে ঘুরে বেরিয়েই যাব। সেটা তোর বউকে বল, আমাকে নয়। আমি তো আচ্ছা বিপদে পড়ে গেলাম। আরে বউ আমি আনছি নাকি তোমরা আনছো? তাও আমি রাজি ছিলাম। মনে মনে গিজগিজ করলাম। একটা বিষয় বুঝতে পারলাম,
মাও অনেকটা সে ক্রিটিক্যাল শাশুড়িদের মতো। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? আমাকে এখন রেফারির কাজ করতে হবে। নিজের কক্ষে গিয়ে সুমুকে বললাম, তুমি তো আমাকে খুব ভালোবাসো, অন্তত আমার খুশির জন্য বাবা যে কয়দিনের হোটেলের বুকিং দিয়েছেন এই কয়দিনই না হয় এখানে থাকি। আপনি জানেন আপনার কথা আমি কখনো ফেলব না। আপনার খুশির জন্য সব হালাল কাজ করব। তবে দয়া করে প্লিজ আমার একটা কথা রাখবেন। আমি তো খুব খুশি এই ধার্মিকা মেয়ে কিনা আমার সাথে হানিমুনের জন্য হোটেলে থাকতে রাজি হলো। এর বিনিময়ে যা বলে তাই শুনব, শুধু শুনব, কিন্তু করাটা আরো পরের বিষয়। নিজের মনেই হেসে দিলাম, বললাম, হুকুম করেন রানী সাহেবা, আপনি যেটা বলেন এই অধম তা শোনার জন্য প্রস্তুত। ইয়াসির, শুধু আজকে ফজরের নামাজটা পড়বেন। যদি 4 রাকাত ইচ্ছে না হয় অন্তত 2 রাকাত পড়বেন। আমি লম্বা এক দীর্ঘ শ্বাস নিয়ে ভাবলাম, জীবনে প্রথম হানিমুনে কেউ স্বামীর কাছে নামাজ পড়ার আকুতি জানাচ্ছে, তাও শুধু 1 ওয়াক্ত, তাও শুধুই ফরজ। জানি না দুনিয়াতে এমন ঘটনা আর দ্বিতীয়টি হয়েছে কিনা। মনে মনে বিরক্ত হলেও খুশির কথা ভেবে বললাম, অবশ্যই পড়ব। প্লিজ মসজিদে নয়, বাসায়, শুধু 2 রাকাত ফরজ, আরেকটা নয় কিন্তু, বলে দিলাম। খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, চলবে চলবে, তবে প্লিজ নামাজে একটা দোয়া করবেন। এই প্রথম সুমু আমাকে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল। খুব রোমাঞ্চিত হলাম, মনে হলো হানিমুন সার্থক। আমি তো মহা খুশিতেই বললাম, একটা কেন 10টা দোয়া করব। আমি মনে মনে খুবই পুলকিত, হয়তো আমার খুশির জন্য কিছু চাইতে বলবে, আর কি লাগে। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। নিজে স্মার্ট আধুনিক হয়েও ইচ্ছায় বা অনিচ্ছায় এক অতি ধার্মিকা মেয়েকে ভালোবেসেছি, এটাই বা কম কিসে? কিন্তু তার শাস্তি হিসেবে এমন অদ্ভুত দোয়া চাইতে কেউ বলে, আমার জানা ছিল না এমন দোয়াও কেউ এত আকতে নিয়ে করতে বলবে। আমি পুরোটাই থ হয়ে গেলাম। ওর কথা শুনে তখন আমার মনে হচ্ছে হানিমুনের বিনিময়ে এত কঠোর শাস্তি না দিলেও পারতে। যত উৎসাহ নিয়ে সুমুকে বলেছিলাম, একটা কেন 10টা করব দোয়া, ওর কথা শুনে তার দ্বিগুণ উৎসাহে দমে গেলাম। সুমু বলল, ইয়াসির, শুধু এইটুকু বলো, আল্লাহ আমাকে জোহরের নামাজও পড়ার তৌফিক দান করো। অন্তত 4 রাকাত ফরজ হলেও, পড়তে পারো আর না পারো, পড়ার ইচ্ছা নিয়ে একনিষ্ঠ হয়ে দোয়া করতে হবে। খুব নিরস কণ্ঠে জবাব দিলাম, আচ্ছা বলবো, কিন্তু আগে ফজরের নামাজটা পড়তে পারি কিনা দেখি অন্তত। ফজরের আজানের সাথে সাথে আমার ঘুমের 14টা বাজিয়ে ডাকতে শুরু করলো। শোয়া থেকে না ওঠার অনেক চেষ্টা করলাম, এমন ভাব ধরলাম যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু না, এই মহারানীর জ্বালায় শেষ রক্ষা হলো না। মুখে পানি ছিটিয়ে তুলে দিল। শুধু 2 রাকাত এমনি পড়ে ফেলে আবার ঘুমিয়ে পড়ব, নো প্রবলেম। ফ্রেশ হয়ে অজু করে আমি একটু সামনে, সুমু আমার একটু পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। মোনাজাতে সুমু আবার স্মরণ করিয়ে দিল দোয়ার কথা। দোয়া করেই কিছুটা তিরস্কার করেই ভাবতে লাগলাম, দোয়া করলেই যদি কবুল হয়ে যেত আরো অনেক আগে নামাজি হতাম। ছোটবেলা থেকেই তো মা বাবা দোয়া করে আসছে, কিন্তু কই, আমি সেই বাদরই রয়ে গেলাম, একটুও পরিবর্তন হয়নি। আর এত সহজেই যদি দোয়া কবুল হতো, দুনিয়াতে আর কোনো খারাপ মানুষ থাকতো না। জোহরের টাইমে আমি কিছু শপিং করার জন্য মার্কেটে ছিলাম। সুমু হোটেলেই বাবা মায়ের সাথে ছিল। এখানে বাংলাদেশের মতো এত মসজিদ নেই, যেখানে সেখানে আজান শোনা যায় না। তাই নামাজের ওয়াক্ত হলে যারা নিয়মিত নামাজি, তারা ছাড়া অন্যদের তেমন নামাজের খেয়াল থাকে না। তারপরও হয়তো দূরে কোথাও মসজিদে আজান হচ্ছে, খুব ক্ষীণ কণ্ঠে শুনতে পেলাম। সাথে সাথেই এক আশ্চর্য রকম ভাবে আমার দোয়ার কথা, জোহরের নামাজ আদায়ের কথা মনে এসে গেল। আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, বাংলাদেশে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে চারদিক দিয়ে অসংখ্য আজান ভেসে আসার পরও, মা এত বলার পরও কখনো নামাজের কথা মনে আসেনি। এখানে দূরের অস্পষ্ট আজান শুনেই নামাজ পড়ার কথা ভাবতে লাগলাম, কিন্তু এক অদ্ভুত জড়তা থেকে নামাজে আগ্রহী হতে পারছিলাম না, বা হোটেলে পৌঁছে নামাজ পড়ব সেটা ভাবতে পারছিলাম না। একটু পরেই সুমাইয়া কল করলো। অন্যদিন এই কল আমাকে খুব বিরক্ত করত, কিন্তু আজ কেন যেন খুশির ঝিলিক খেলে গেল। নিজের অজান্তেই অবাক হলাম। অন্যদিন কল রিসিভ করতে দেরি করি, আজ যেন এই কলের অপেক্ষাতে ছিলাম। এমন দ্রুত কল রিসিভ করলাম, মনে হলো সুমু নিজেই অবাক হয়েছে। কেন কল করেছে জানার পরও খানিক মেকি রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম, এত কল করার কি দরকার? জানোই তো আমাদের চলে যাওয়ার বেশি দিন বাকি নেই, তাই শপিং শেষ করতে আসছে। আজান দিয়েছে, চলে আসুন দয়া করে, নামাজটা পড়েই না হয় আবার শপিংয়ে যাবেন। একটু শান্তিতে শপিংও করতে দাও না। আচ্ছা আসতেছি। হোটেলে পৌঁছেও যেন লজ্জায় নামাজের অজু করতে পারছিলাম না, কিন্তু বেশ বুঝতে পারছিলাম
আমার আগ্রহ হচ্ছে নামাজ পড়তে। দরজা বন্ধ করে যেন কেউ না দেখে শুধু ফরজটুকুই পড়লাম। এতটুকুতেই আমার শ্যামা সুন্দরীর চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেল। বলল, প্লিজ আরেকবার দোয়া করুন যেন আসরের নামাজটাও আল্লাহ পড়ার তৌফিক দান করেন। প্লিজ আগ্রহ নিয়ে বলবেন। আমিও শুভহত বালকের মতো মোনাজাতে দোয়া করলাম। এভাবে অদ্ভুতভাবে আমি প্রতি ওয়াক্ত নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠছিলাম, যদিও শুধু ফরজটুকু রুমের দরজা বন্ধ করে এবং তাও সুমো বলার পর বা আকতি ভরা অনুরোধের পর। সত্যি আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম। যদিও সঠিক দিনের জন্য শুধু ফরজ নামাজটুকু কিছুই নয়, কিন্তু আমার মতো ছেলের জন্য এটুকুই কম কিসে? প্রতি ওয়াক্ত নামাজের পরই পরবর্তী ওয়াক্তের অন্তত ফরজটুকু যেন পড়তে পারি, এই দোয়াটা প্রতিদিন প্রতি ওয়াক্তে নিজের ইচ্ছায় করতে শুরু করলাম। তাও ও মনে করিয়ে না দিলে মনে থাকা সত্ত্বেও পড়তাম না। ওর চেহারায় এক অদ্ভুত আনন্দ প্রকাশ পেত। ওর মোহনীয় চেহারা আরো মোহনীয় হয়ে যেত। আমার পরিবারের কেউ এখনো জানতে পারেনি আমি নামাজ পড়ছি। একদিন আসরের নামাজের জন্য অজু করে রুমে এসে দাঁড়িয়েছে। তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুমো, যা আমার বাবা এত বছরও করতে পারেনি তুমি কিভাবে এই কয় মাসে করে দিলে? কি করেছে আমি? মনে হলো চিন্তিত হয়ে বলল, এই যে আমার মা বাবা বোনেরা এত বছরেও আমাকে নামাজে আকৃষ্ট করতে পারেনি, কিন্তু তুমি এই কয়দিনেই আমাকে এমনভাবে করে দিলে যেন আমি কতকাল ধরে নামাজি বান্দা। সবকিছু তো আল্লাহর ইচ্ছাই হয়। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আমরা চাইলেও কাউকে সঠিক পথে আনতে পারবো না, কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আর আরেকটি কথা হচ্ছে, অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটি এমন, বাবা মা হাজার চেষ্টা করে নামাজি ছেলে বানাতে পারেনি, কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউয়ের উসিলায় ছেলেটা নামাজি হয়। আপনার মতোই এই প্রশ্নটা ওই বউকে শাশুড়ি মা করেছিলেন। বৌমা উত্তর দিয়েছিল, মা, একটা বড় পাথর ভাঙার জন্য একজন লোক অনেকদিন ধরে চেষ্টা করেও ভাঙতে পারেনি। যখন সে ব্যর্থ হলো, অন্য কাউকে এই দায়িত্ব দিল। অন্য কেউ কয়েকবার পাথরকে আঘাত করে পাথর ভেঙে ফেলল। প্রথম লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, যা আমি এতদিনে এত আঘাতের পরও পারিনি, তুমি কিভাবে এই কয়েকটা আঘাত করেই পাথর ভেঙে ফেললে? দ্বিতীয় লোকটি বলল, আরে তুমি তো আঘাতের পর আঘাত করে এর ভেতরটা ভঙ্গুর করে ফেলেছ, নরম করে ফেলেছ, তাই তো আমি কয়েক আঘাতে ভাঙতে পারছি। ঠিক তেমনি আপনার ছেলেকেও আপনি এত বছর নামাজের কথা বলতে বলতে ওনার ভেতর নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে। আপনার এত বছরের সাধনার ফল আমি অল্প পরিশ্রমে পেয়ে গেছি। ওই বৌমা শাশুড়িকে দেওয়া উত্তরটি আপনার প্রশ্নের উত্তর। ওর উত্তর শুনে আমি চরম মাত্রা বিস্ফোরিত। সুমো চাইলেই সহজেই ক্রেডিট নিয়ে নিতে পারত, কিন্তু নিল না। মনে হলো ওর প্রতি ভালোবাসা ভালো লাগার পাশাপাশি রেসপেক্ট বেড়ে গেল। হয়তো এই রেসপেক্টটুকু সুমো নিজেই আদায় করে নিয়েছে। প্রতিদিন আসরের নামাজের পর দীর্ঘ মোনাজাত ওর প্রতিদিনের রুটিন। সুমো বলে তাহাজ্জুদের পর এটাই নাকি দোয়া কবুল হওয়ার সর্বোত্তম সময়। কিন্তু একদিন আসরের নামাজের পর লক্ষ্য করলাম প্রতিদিনের মতো দীর্ঘ মোনাজাত না করে উঠে গেল। আমি খানিকটা অবাক হলাম। আজ পর্যন্ত এমনটা দেখিনি। কিছুই জিজ্ঞাসা করলাম না, হয়তো ইচ্ছে হচ্ছে না, কিন্তু একটু গভীরভাবে দৃষ্টি দিতে বুঝতে পারলাম সে খুব ক্লান্ত, খানিকটা অস্থির, যেন কিছু নিয়ে ভাবছে, যেন অসুস্থ। হঠাৎ করে বলল, ইয়াসির, আপুকে একটু ডেকে দিবেন, আপুর সাথে একটু কথা বলতে চাই। কি বলবো, আমাকে বলো। না, শুধু আপুকেই বলবো, ইভেন আপনার সামনেও বলবো না। প্লিজ আপুকে একটু ভেতরে পাঠিয়ে দিন। উফ, এই মেয়েকে বোঝা বড় দায়। দুনিয়ার স্ত্রীরা জামাইকেই মনের কথা বলে, জামাইয়ের বোনকে শাশুড়ির চেয়ে বেশি ভয় পায়, কিন্তু এই মেয়ে। আরে বাবা, আমি তোমার কথা মতো নামাজ পড়তেছি, এত দুশ্চিন্তার কি আছে? আমাকে বললেই হয়। বড় আপু হলেও আমার জীবনে মায়ের ভূমিকা পালন করেছে। আপুর ছেলে আর আমি সমবয়সী হওয়াতে আমাদের দুজনকে একসাথে একই আদরে শাসনে বড় করেছেন। যাক বাবা, বড় আপুকে ভেতরে পাঠিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে মায়ের রুমে গেলাম। মায়ের সাথে গল্প করছিলাম। আপু এসে বলল, মা, আমি সুমুকে নিয়ে একটু বাইরে যেতে চাই। ঠিক আছে, যা। এমনিতেই মেয়েটি তেমন কোথাও যায়নি, অন্তত তোর সাথে হলে একটু বাইরে যাক। কিন্তু কাল সকালে গেলে হয় না? অন্ধকার তো প্রায় হয়েই এলো। অচেনা দেশে কি করবি তুই? আমি বললাম, আপু, আমিও তোমাদের সাথে যাই। না থাক, আমি যেতে পারবো। আমি তো দুলাভাইয়ের ব্যবসার কাজে আগেও যেহেতু কয়েকবার এখানে এসেছি, তাই তেমন অসুবিধা হবে না। কিন্তু কোথায় যাচ্ছ? আপু মনে হলেও দুষ্টুমির হাসি হেসে বলল, সেটা তো বলা যাবে না। এদিকে এশার নামাজের সময় হয়ে এলো, ওরা এখনো বাসায় এলো না। খুব দুশ্চিন্তা হচ্ছিল। মাগরিবের নামাজ আমি নিজে নিজেই পড়লাম। ঠিক সুমু যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে দোয়াও করলাম। এশার নামাজের টাইমেও মেয়েটি এলো না। আজ পর্যন্ত ওকে এক ওয়াক্ত নামাজও কাজা করতে দেখিনি। তাহলে ওরা কোথায় গেল? আসছে না কেন? কোনো বিপদ হলো না তো?
আমি তো মরেই যাব। আমি এসব কি ভাবতেছি, আমি নিজেই আশ্চর্য হলাম। আপু তো আছে ওর সাথে, কল দিয়ে দেখলাম কিন্তু আপুর মোবাইল বন্ধ। সুমু এই দেশের সিম নেয়নি। আর ভাবতে পারছি না। এশার নামাজ পড়েই মোনাজাতে ওদের জন্য দোয়া করতে লাগলাম। জানি না ওরা কখন আসবে, কোথায় গেছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য সবগুলো পর্ব একসাথে করে ভিডিওটা তৈরি করা হলো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এশার নামাজ পড়ে মাত্র উঠলাম, হঠাৎ করে মা শব্দ করে দরজা নক করতে লাগলেন। আমি মাথায় টুপি রেখে জায়নামাজ ভাঁজ করতে করতে দরজা খুলতে গেলাম। হঠাৎ করে মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। বললেন, কিরে, তুই জায়নামাজ হাতে নিয়ে কি করছিস? মা বা পরিবারের কেউই এখনো জানতে পারেনি আমি শুধু ফরজটুকু হলেও নামাজ পড়তে শুরু করেছি। মায়ের এমন প্রশ্নে বেশ লজ্জা পেলাম, তাও সাহস করে বললাম, এশার নামাজ পড়েছি। মা তার দুই চোখ কপালে তুলে অবাক নয়নে তাকিয়ে থাকলেন। বেশ বুঝতে পারছি মায়ের চোখ চিকচিক করছে, আবেগে, খুশিতে কান্না চলে আসলো। কবে থেকে শুরু করেছিস? দার্জিলিং আসার পর থেকে। মাকে সব খুলে বললাম। মা অত্যাধিক খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ বৌমা আসুক, তোরা বাড়িতে পৌঁছেই ইনশাআল্লাহ তোদের ওমরা করতে যাওয়ার ব্যবস্থা করতে বলবো। পরবর্তী বছর ইনশাআল্লাহ সবাই মিলে হজ করতে যাব। কিন্তু যেটা বলতে আসছিলাম সেটাই তো ভুলে গেলাম। তোকে দেখে খুশিতে দুশ্চিন্তা ভুলে গিয়েছি। অনেকক্ষণ ধরে তোর আপুকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ পাচ্ছি। এই বিদেশে বৌমাকে নিয়ে কোনো বিপদ হলো না তো? এখনো কেন আসছে না? তোকে কিছু বলেছে, কোথায় গেছে? না মা, আমিও এতক্ষণ ওদের নিয়ে চিন্তিত ছিলাম। আপুকে কল দিচ্ছিলাম কিন্তু আপু কল রিসিভ করে না। মা দুষ্টুমি করে বললেন, তুই চিন্তিত ছিলি আমার বৌমার জন্য। তোর এত ধার্মিক মেয়ে ভালো লাগেনি, তুই তো চেয়েছিলি আধুনিক, স্মার্ট। মা, সুমু এমন মেয়ে যাকে ভালো না বেসে পারা যায় না। দেখো, তোমার অধম ছেলেকে পরিবর্তন করে দিয়েছে। নিজে এইটুকু ক্রেডিট নিল না, বলল সব তোমারই। বলে মাকে সুমুর সেদিনের কথা সব খুলে বললাম। আমাদের কথার মাঝখানেই দরজা নক হলো। দরজা খুলে দেখে আপুরা চলে এসেছে। আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে। সুমু বোরখা কাপড় খুলে বসলো, কিন্তু সুমুর চেহারাও মেঘ জমেছে। কিছুক্ষণ পরে চোখ দিয়ে ইয়া বড় বড় অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। ওকে এই অবস্থায় দেখে আমার ভেতরটা একেবারে শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে না বলেই দুজনেই চুপ করে আছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপু? চুপ করে থেকো না। সুমু কান্না করছে কেন? বলো কি হয়েছে? হঠাৎ মা বলে উচ্চ শব্দে বলে উঠল, মা, তোমার গাধাটাকে ঠিক করার মানুষ আসতেছে। তোমার এই গাধা ছেলেটা বাবা হতে চলেছে, আর আমি ফুপু। মা খুশিতে কেঁদে দিলেন। গিয়ে সুমুকে জড়িয়ে ধরলেন, বললেন, মারে, তুই আমার পরিবারের খুশির বন্যা নিয়ে এসেছিস। আমার ছেলেটাকে এতদিন আমি নামাজ পড়াতে পারিনি, তুই পেরেছিস। আমি আল্লাহর পরে তোর প্রতি কৃতজ্ঞ। মা আপুকে বললেন, চল তোর বাবা আর জামাইকে খবরটা দিয়ে আসি। আরেকটা খুশির খবর আছে, জানিস মা, আমার ইয়াসির নামাজ পড়তে শুরু করেছে। জানি না আল্লাহ আমার কোন ভালো কাজের পুরস্কার হিসেবে এত বড় খুশির সংবাদ দিয়েছেন। বলে দুজনই চলে গেল। আমি আমার সন্তানের মা, প্রিয়তমা বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। সে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকল। জড়িয়ে ধরে বললাম, সুমু, আমি গুনাহগার এক বান্দা। জানি না আমার কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে তোমার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। আজ আমি মায়ের চোখে যে খুশি, যে তৃপ্তি দেখেছি, তা শুধুমাত্র তোমার কারণেই দেখেছি। আজ তুমি যা চাও তাই পাবে। আহা, মেয়েটি লজ্জায় জড়সড় হয়ে আছে। খুব লাজুক কণ্ঠে বলল, আমি চাই আমাদের সন্তান যেন তার বাবা মাকে আদর্শ হিসেবে সামনে এগোতে পারে। আমাদের সন্তান যেন আমাদের নিয়ে গর্ব করতে পারে। আমাদের সন্তান যেন আমাদের দেখেই নৈতিক ধর্মীয় বিধিবিধান শিখে পালন করতে অভ্যস্ত হয়। আমরা যেমন মা বাবা হতে চাই, ইনশাআল্লাহ তাই হবে। শুধু এইটুকু চাওয়া, আল্লাহর আদেশ নিষেধ যেন একনিষ্ঠতার সাথে পালন করার চেষ্টা করি। এর পরের দিনই বাড়িতে ফিরে আসলাম। নির্দিষ্ট সময়ে আমাদের ঘর আলো করে আমাদের পুত্র সন্তান দুনিয়াতে আসলো। এই 9 মাস আমাকে পরিপূর্ণ বদলে দিয়েছে। আমি হয়তো এখনো সব আহকাম পালন করি না, কিন্তু একনিষ্ঠতার সাথে সব পালন করার চেষ্টা করে যাচ্ছি। সুমুকে আমি প্রচণ্ড ভালোবাসি। ধীরে ধীরে সুমু আর আমাদের বাচ্চাই হয়ে উঠল আমাদের পরিবারের প্রাণ। আমাদের প্রথম বাচ্চার বয়স 2 বছর পূর্ণ হওয়ার পর পুরো পরিবার হজে গিয়েছি। আজ আমরা 3 সন্তানের বাবা মা। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমাদের সন্তানও পরিপূর্ণ আল্লাহর বিধান মেনে চলবে।
সুমু সবসময় দুশ্চিন্তায় থাকে আমাদের সন্তান ইসলামী আদর্শে বড় হবে তো। একটা কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, এক ওয়াক্ত নামাজ পড়ার পর শুধু এইটুকু দোয়া, হে আল্লাহ আমাকে পরবর্তী নামাজ পড়ার তৌফিক দান করো। ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী নামাজে মন উৎসাহী হবে, তবে আগে নামাজ শুরু করতেই হবে। সুপ্রিয় দর্শক, বৈধ প্রেমের গল্প এই পর্যন্ত, তবে অতি শীঘ্রই আরেকটি পর্বের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।